আপনাদের মধ্যে অনেকের নিয়ম আছে, ছেলে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, শুকরিয়ানা কি পড়েছেন, সালাত পড়েছেন, এটা কিন্তু বেদাত। এটা কি বেদাত। শুকরিয়ানার কোনো নামাজ নাই। বাংলাদেশে কিন্তু শুকরিয়ানার রোজাও করে না, এটাও একটা বেদাত, এটা করা যাবে না। শুকরিয়ার শুধু সেজদা, কয়টা? একটা সেজদা। যেদিক ঘুরে বসে আছেন ওই দিক ঘুরেই কি শুধু আল্লাহু আকবার, কিছু নাই, শুধু কি দিবে, সেজদা দিবে। এটা হলো শুকরিয়ানা, সেজদা। শুকরিয়ানা কোনো সালাত নাই, এটা বেদাত, মনে থাকবে। আর একটা প্রশ্ন করেছে, যারা অন্তরে ইরানি শিয়াদের প্রতি ভালোবাসা রাখে, প্রকাশ করে না, তাদের সম্পর্কে কিছু বলুন। ওটা তো বলে দিয়েছে, কুরবানি করে দিয়েছি না আগে। কি প্রশ্ন শুনেন, আপনি প্রকাশ করছেন না, এখানেও থাকতে পারেন, সমস্যা নাই। আপনি প্রকাশ করছেন না, কিন্তু আপনার ভিতরে তাগুতের প্রতি মহব্বত আছে। যেমন এটা কিন্তু খুব ভয়ঙ্কর, কিয়ামতের মাঠে অস্বীকার করতে পারেন। আপনি মুখ দিয়ে মুনাফিকি করতে পারেন, আচরণ দিয়ে মুনাফিকি করতে পারেন, হাসি দ্বারা মুনাফিকি করতে পারেন, কিন্তু অন্তর দিয়ে মুনাফিকি করতে পারবেন? বুঝেন না মনে, তাই না? অন্তরে যেটা আছে তার সাথে মুনাফিকি করবেন কি করে আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা নিয়াতিহি। কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে উঠানো হবে নিয়াতের উপরে, ওর অন্তরে যা ছিল সেটা নিয়ে উঠানো হবে। এখন আপনার ভিতরে মহব্বত আছে ধর্মনিরপেক্ষতাবাদের, আপনার মধ্যে মহব্বত আছে কিসের, জাতীয়তাবাদের, আপনার মধ্যে মহব্বত আছে কমিউনিজমের। বুঝেন মনে কথাটা না? আপনি কি মনে করেছেন যে ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তারা পালাইছে আর বাংলাদেশে যারা আছে তারা ভালো? ওদের অন্তরে কুরকুরানি থেকে গেছে। কিন্তু বুঝেননি কথা? আমি আবারও বলছি, অন্তরে এই তাগুতি মহব্বত থাকলে কিয়ামতের মাঠে কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহ প্রকাশ করে দেবে, এই যে তোমার অন্তরে তুমি দেখে নাও কি কি আছে, তুমি এইটা নিয়েই উঠেছো, তুমি এইটা নিয়েই উঠেছো। বুঝতে পারলেন না মনে হয়, তাই না? অতএব যারা ইরানের প্রতি ভালোবাসা রাখে অন্তরে অন্তরে আর মুখে বলে আমি মুসলিম, এরা মুনাফিক। এটা আল্লাহ প্রকাশ করে দিবেন, সে যে দলেরই হোক না কেন, ব্যক্তি হোক না কেন। আমরা বরাবরই বলে আসছি, আল্লাহ যেন এই ফিলিস্তিনের ইহুদিদেরকে একবার নিশ্চিহ্ন করে দেন, বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনকে যেন বিজয় দান করেন, আমিন। কত বদদোয়া করছি, ইহুদিরা যেন পৃথিবীতে না থাকে, আল্লাহ যেন ধ্বংস করে দেন। এটা যেমন চাই, তেমনি ইরানকে যেন আল্লাহ শিয়া মুক্ত করেন। প্রায় 1.5 কোটি মানুষকে এই খোমেনি হত্যা করেছে, সুন্নি মুসলিমদেরকে। আমি এটা ভুলে যাব? আল্লাহ যেন ইরানকে শিয়া মুক্ত করেন। এটা ছিল সুন্নি এলাকা, আল্লাহ যেন এটাতে সুন্নি সালাফিদেরকে এখানে প্রতিষ্ঠিত করেন, বলেন আমিন। এটাও চাই। এখন 2 শুয়োরে মারামারি লাগছে আর আপনারা এখন বাছাই করছেন যে কার পক্ষে যাব আপনারা। আসলে আমাদেরও লজ্জা শরম কম। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, 2 জন শয়তানে মহারাও লাগছে, যদি একজনকে আল্লাহ ধ্বংস করে তা আলহামদুলিল্লাহ, আর 2 জনকে যদি আল্লাহ ধ্বংস করে তবে আলহামদুলিল্লাহ কাফিরা, বেশি বেশি আলহামদুলিল্লাহ। দেখেন কত আগের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন, আমি আর না আগাই। আর একটা প্রশ্ন করেছেন, আহলে হাদিসরা কিভাবে প্রচলিত রাজনীতির মোকাবেলা করবে? এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন এবং বাস্তব প্রশ্ন একটা। ইসলামটা কিন্তু পুরোটাই কি রাজনীতি, কথা বুঝলেননি? এই বাংলাদেশে যারা এই কথাটা তৈরি করেছে, ইসলামের রাজনীতি নাই।
ইসলামের রাজনীতি নাই, তোমাদের মতো এই কুফুরি রাজনীতি নাই, কি এই শিরিকি রাজনীতি নাই, জাহেলি রাজনীতি নাই। কিন্তু ইসলামে তো ইসলামী রাজনীতি আছে, আছে না? তো আহলে হাদিসরা ভূমিকা পালন করতে পারে, অবশ্যই পারে। এখন বলবেন কিভাবে পারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি? প্রত্যেক নবীর সাথে ওই ছেঁচড়ার দ্বন্দ্ব হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব কার? নমরুদের, তাই না? বুঝেননি কথা? নমরুদের। মূসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব কার? ফিরআউনের। এবার বুঝতে পারছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বন্দ্ব কার? আবু জাহালের। কিন্তু আপনার দ্বন্দ্ব ফকিন্নির সাথে। বুঝেন মনে কথাটা? হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস পড়াচ্ছেন, তার সাথে দ্বন্দ্ব খলিফার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস পড়াচ্ছেন, তার সাথে দ্বন্দ্ব খলিফার। কথাগুলো বুঝেন? কিন্তু কিন্তু আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দ্বন্দ্ব হলো কামলার সাথে। বুঝলেন কি কথাটা? তো ওই পর্যন্ত কথা পৌঁছাতে হবে, এটা মাধ্যম আছে না? এখন খুব সুন্দর মাধ্যম তো। এখন যে এই যে আমাদের কথাগুলো টিভিতে প্রচার করে না, রেডিওতে প্রচার করে না, পত্রিকায় প্রচার করে না, কিন্তু মাশাআল্লাহ এখন টিভি, রেডিও, পত্রিকা সব বাতিল হয়ে গেছে। এখন সবাই খবর নেয় কোথা থেকে? লাইভ, ডাইরেক্ট। আমাদের এই মাধ্যম যদি না আসতো তাহলে আমাদের কেউ চিনতো না। আমরা কি কি করতে পারি? এই যে নারী কমিশন তৈরি করলো, তারা যে কুকর্ম করেছে তার প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করতে পারি না? এক। 2 নম্বর, আমরা কয়েকটা সেমিনার করতে পারি, পারি না? পারি। মিডিয়ার সামনে আসবে, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে কি চাই স্মারকলিপি দিতে পারি না? সংবাদ সম্মেলন করে আমরা স্মারকলিপি দিলাম। এটা কি রাজনীতি না? ও রাজনীতি বলতে আপনারা বোঝেন ভোটাভুটিতে যাওয়া, তাই না? আর গণতন্ত্র আর ভোটকে আপনারা কি মনে করেন? গুলিয়ে ফেলেন। গণতন্ত্র একটা ধর্ম, নাকি ইসলাম বিরোধী, জাতীয়তাবাদ একটা ধর্ম, ইসলাম বিরোধী, কুফরি মতবাদ। এইগুলো আমরা এই ভূমিকাগুলো অবশ্যই পালন করতে পারি। এবং আজকে ছোট্ট উদাহরণ, হেফাজতে ইসলাম, এরা কি নির্বাচনে যায়? হ্যাঁ, বুঝেননি কথা? যাবে ভবিষ্যতে বলছে? বলেনি তো। তো তারা সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারে না? পারে। মানে কি? একবারে যতটা প্রভাব হেফাজতের আছে অতটা প্রভাব জামাতেরও নাই, চরমোনায়েরও নাই। তারা এটা করতে পারে। এখন যে উপদেষ্টা একজনকে নিয়েছেন, বিজ্ঞ মানুষ, কারা দিয়েছে তাকে? বুঝেননি? আমাদের ব্যর্থতা হলো এই যে আমরা ইসলামপন্থী সবাই এক কাতারে সামিল হই, কিন্তু উপদেষ্টা পরিষদে এই জায়গাতে আলেমদের নিয়ে আরো 2 জন আলেমকে, আরো 3 জন আলেমকে ঢোকাতে পারিনি। পারছি কি? একজন ঢুকেছে, তাই হজ ব্যবস্থায় খুব সফলতা পেয়েছে, তাই না? অন্যান্য ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন দুর্নীতি খুঁজে বের করেছে, সাহস হয় না ওই জায়গাতে। যদি এই ক্ষেত্রে আরো 2-3 জন, 23 জন না 21 জন, তার মধ্যে 3 জন আলেম জোটেনি, 5 জন আলেম জোটেনি। আর আমরা বলি যে দেশের মানুষ যে পন্থী, সে দেশের মানুষ দেশ চালাবে। এ দেশের মানুষ ইসলামকে পছন্দ করে 90%, আর বাকি 5% আছে নাস্তিক মার্কা, তাই না? দেশ চালাচ্ছে কারা এখন? নাস্তিকরা। আর এখানে শেষে একটা কথা বলি, আপনি নীতির উপরে টিকে থেকে সংগ্রাম করেন, ইনশাআল্লাহ একদিন এই দেশ সিরিয়ার মতো, সিরিয়াকে আপোষ করেছিল, 53 বছর পরে তারা বিজয় পেয়েছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। নীতির উপরে টিকে থাকেন, প্রতিবাদ করে। প্রতিবাদের ভাষা কিন্তু আলাদা। আপনার মার্চ পাস্ট গাজা করে সৌদি আরবকে গালি দিবেন,
কোনো উপকার হয়েছে ফিলিস্তিনের? হ্যাঁ, মাঝখানে সুন্দর একটা কাজ হয়েছে। এই যে সৌদি আরবকে গালি দিয়েছে, মোহাম্মদ বিন সালমানের ছবি কুশপুতলাকে পোড়াইছে, সালমান সৌদি আরবের বাদশাহ, তাকে অপমান করেছে। এইটাতে বাঙালিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটা করতে যাবেন না। ইসলামে সালাফদের নিয়মও আছে যে কিভাবে কাজ করতে হবে। আশা করি বুঝেছেন, আমি আর আগাচ্ছি না ওইদিকে। আমাদের আহলে হাদিস মসজিদের জোহর সালাত একটাই হয়। এখন করণীয় কি? করণীয় তো বলে দিয়েছে খুব সুন্দর করে, আপনি বুঝলেন না কেন? জুমার দিন খুতবা শেষ হতে হতে 1:20 1:30 মিনিট, তখন নামাজ দেরি হয়। আমাদের করণীয় খুব সুন্দর কথা বলেছেন। জুমার খুতবা সংক্ষেপ করা ভালো, তবে ইমাম চাইলে দীর্ঘ করতে পারে। কোনো প্রসঙ্গ আসছে, লম্বা করলো, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যেটা বোঝার দরকার সেটা হলো, ইমাম যখন খুতবা শুরু করলেন, বুঝলেন কথাটা, শুরু করলেন, আপনি কিন্তু তখন তার আগে আসছেন। তাহলে সালাতের প্রস্তুতি নিয়ে আপনি এসেছেন, মানে আপনি ওয়াক্তের নেকি পাবেন। ইমাম সাহেব আলোচনা করতে 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 হয়তো আধা ঘন্টা হয়েছে, 40 মিনিট, 1 ঘন্টা হয়েছেন, এটাতে মনে করছেন যে আমি তো আওয়াল ওয়াক্ত পার করে দিলাম। একটা হাদিস আছে, এটা কি জানেন? সালাতের প্রস্তুত নিয়ে থাকা অর্থ হলো সালাতের মধ্যে থাকা। আপনি এটা ধরলেন নসিহত চলছে, তাই না? মনে করেন হারামেও দেখা যায় আজান হচ্ছে 12:10, 10 থেকে 12 মিনিট পরে জামাত হচ্ছে। জুমার দিনে কি হয়? জুমার দিনে টাইম নাই প্রায় 25 থেকে 27 মিনিট। তাহলে অন্য অন্য দিন আর জুমার দিনে এক হলো কি? বুঝছেন না? টাইম নিলে কেন? খুতবাটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নসিহতটা আপনি অন্য দিন পারেন না, আর খুতবার টাইমে ইমামের ভুল ধরেন। হ্যাঁ, 12:02 খুতবা ওয়াক্ত হয়েছে, আজান দেন 12:02। কয়জন মুসল্লি পাওয়া যাবে? খুতবা আমরা কিন্তু 10 মিনিটও দিতে পারি, 20 মিনিটও পারি, 25 মিনিটও পারি। একটা বিষয় আলোচনা করার জন্য এসেছি, মনে করেন 30 কিলোমিটার দূর থেকে লোক আসছে। আজকে কুমিল্লা থেকে খুতবা শোনার জন্য আলামিন মসজিদে গেছে মোহাম্মদপুরে। আজকের ঘটনা বলছে, আজকে তারা চাই খুতবায় একটু আলোচনা। আমরা সব মসজিদে কিন্তু এরকম করি না, আর অধিকাংশ সময় বাহিরে সালাত আদায় করি। কিন্তু আমার যে প্রশ্ন, আপনি খুতবার টাইম নিয়ে এত জ্বালা আপনার মধ্যে, কিন্তু জহরের টাইমটা নিয়ে আপনি কেন এত পাগল না? খুতবার টাইমটা শর্ট করার জন্য আপনি এত পাগল, আর বলছেন সালাত লম্বা করেন, সালাত লম্বা করেন। ওই মানুষটাই কিন্তু মাগরিবের সালাতে কেরাত জোরে হলে একটু বেশি হলে ইমামের বিরুদ্ধে যাবে, এশার সালাতে একটু লম্বা হলে ইমামের বিরুদ্ধে যাবে। আবার কি ফজর সালাতে ইমামের তেলাওয়াতে একটু বেশি হলে ইমামের বিরুদ্ধে অভিযোগ। শুধু লম্বা করতে হবে কখন? জুমার সালাত লম্বা করতে। আপনার এটা একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন, উদ্দেশ্য আপনার বুঝেন আগে। আপনি যদি মুসল্লিদের বুঝাতে পারেন, তা আমরাও তো পারি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কেন 5 মিনিট বক্তব্য দিয়ে শেষ করিনি? কি কত রেকর্ড আছে আমাদের জীবনে, আমরা পারি। কিন্তু আপনাদের স্বার্থে আমরা মাঝে মাঝে দীর্ঘ করি। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম, যে এর আগেও বলেছি, এই যে দাওয়াতি কার্যক্রম যেটা পরিচালিত হচ্ছে, আমরা মসজিদ তৈরি করব, এতিমখানা তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, এই জন্য টাকা পয়সা দিব, কিন্তু এর চেয়ে বেশি নেকিপূর্ণ যে দাওয়াতি কাজে সহযোগিতা, এই এলেমটা আমাদের মধ্যে নাই। আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ তৈরি করেছিলেন বলেন? কয়টা এতিমখানা তৈরি করেছিলেন
না আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আপনি বেশি পরহেজগার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টা করেছিলেন? আমার কথা মনে বুঝেননি, তাই না? তাদের সম্পদগুলো ব্যয় করলেন কোথায়? তাদের সম্পদগুলো যদি ব্যয় না করতেন তাহলে 100 বছরের মাথায় সারা পৃথিবীতে ইসলাম পৌঁছত না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কত মসজিদ আবু বকর সিদ্দিকের নামে, কত মসজিদ ওমর ইবনে খাত্তাবের নামে। এই যে গৌরীপুরে আমাদের শরীফ ভাই মাদ্রাসা খুলেছে, মাদ্রাসা ওমর ইবনে খাত্তাব, মাশাআল্লাহ। কত মনে হয় লক্ষ লক্ষ মসজিদ আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে, ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে আছে, আছে না? তারা এগুলো ছড়িয়ে দিয়েছেন ইসলাম, এখন মুসলিমরা তাদেরকে স্মরণ করে, আলহামদুলিল্লাহ। তা আপনি দাওয়াতি কাজে বেশি দান করবেন, যত সেন্টার হবে, যত দাওয়াতি কাজ হবে, আপনার নেকি তত বেশি হবে। দাওয়াতি কাজে দান বেশি করবেন। আমরা বুঝাতে পারলাম না মনে হয়। দাওয়াতি কাজে বেশি দান করবেন। আপনার কত বছর পর ডাকলেন আল্লাহ ভালো জানে, প্রতি মাসে একটা করে হালাকা করেন, দায়িত্ব নেবেন যে একজন আলেম আসলে তাকেও তো একটা সম্মানই দিতে হয়, দিতে হয় না? চুরি করে দিবেন আপনারা? এই যে লোকজন আসছে, আপ্যায়নের ব্যবস্থা করা, নাস্তার ব্যবস্থা করা, এটা একটা আদব। কে করবে এটা? এখানে কেউ দান খারাপ করতে চায় না, অথচ মসজিদ তৈরির চেয়ে এতিমখানা তৈরি করেছে, এই দাওয়াতি কাজে দান করা আরো বেশি নেকিপূর্ণ। এটা বুঝে না। কোন ইমামের মানহাজ গোপন থাকলে অথবা আকীদা বিশুদ্ধ না হলে সেক্ষেত্রে করণীয় কি? মানহাজ গোপন যদি বুঝতে পারেন গোপন করছে তো বুঝাই তো গেল, গোপন করতে থাকলো। এরকম যদি থাকে বুঝতে পারলে তাকে বাদ দিয়ে দিবেন। মানহাজুস সালাফ এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কথা স্পষ্ট, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, আল্লাহ নিরাকার, নবী এখনো মরেইনি, নবী গায়েব জানতেন, তাবিজের ব্যবসা করে, এদের পিছনে সালাত হবে না, পরিষ্কার। আর যারা আহলে হাদিসদের মসজিদ ভাঙ্গে, আহলে হাদিসদের কাফের বলে, তাদের পিছনে নামাজ হবে? শরম লজ্জা একটু করেন আপনারা। অনেকেই বলে আহলুল হাদিসদের মধ্যে সাংগঠনিক মতভেদ থাকলেও আকীদা মানহাজ সব এক, এটা কি সঠিক? সবার সাথে কি দাওয়াতি কাজ করা যাবে? আপনার কথাটা ঠিক না। মানহাজ আকীদা যদি এক থাকে, পশ্চিম কালেও বিভক্তি হওয়ার প্রশ্নই আসে না। অবশ্যই মানহাজের সমস্যা আছে, বক্তব্যে বোঝা যায়, লেখনীতে বোঝা যায়। আমি এটা উদাহরণ দিলাম না, তবে উদাহরণ আপনাদের কাছে আছে। মানহাজ এক হলে কখনো আলাদা হবে না, অবশ্যই হবে না। আকীদা মানহাজ আলাদা, অবশ্যই আলাদা। এই জন্য বিভক্তিটা হয়েছে, অবশ্যই। এটা আপনার ভুল দাবি, এই দাবিটা ঠিক না। আপনি যদি বলেন যে উদাহরণ দিয়ে বুঝাবো, সময় নাই, এবং উদাহরণ দিলেও আপনার মন খারাপ করবে। আকীদার ক্ষেত্রে তফাৎ আছে, তফাৎ বুঝেন? আকীদার ক্ষেত্রে বিশাল তফাৎ, আকীদার ক্ষেত্রে তফাৎ আছে। অতএব আমি প্রথমত প্রতিবাদ করে গেলাম, এক না, আকীদা সালাফদের সাথে যেটা মিলবে, মানহাজের সাথে মিলবে, সেখানে ঐক্যবদ্ধ সবাইকে হতে হবে, বিভক্তি থাকা যাবে না। সবার সাথে কি দাওয়াতি কাজ করা যাবে? একটা প্রশ্ন করেছেন। না না না, একটা কথা মনে রাখবেন, বিভক্তিটা একটা অভিশাপ। কি? বিভক্তিটা একটা লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট কথা, ইয়াকুম ওয়াল ফুরকা, বিভক্তি থেকে অনেক দূরে থাকো, অনেক দূরে থাকো। অতএব সাবধান থাকবেন আপনারা। যারা আহলুল হাদিসরা, আমি দাবি করি সবাই যেন আমরা এক পরিবার হয়ে, এক হয়ে দাওয়াতি কাজ করি। আল্লাহ যেন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ একটি পরিবেশ তৈরি করে দেন, বলেন আমিন। আগামী 2-3 দিন
যে মুহররমের খিচুড়ি বা বিরিয়ানি খাওয়াবে, তাকে খাওয়া যাবে? কি বললেন এবার? হ্যাঁ, এইটা কি বললেন? ইউসুফ জুলেখার কাহিনী শোনায়া সারা রাত, সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। এত ওয়াজ করে কি লাভ হলো? এই মুহররমের খিচুড়ি হারাম, খাওয়া যাবে না। আমি বলেছিলাম এক জায়গায় যে কুত্তাকে খাওয়াই দিবেন, এখন বলছেন যে না, এটা ভুল হয়েছে, এটা কুত্তাকে খাওয়ানো যাবে না। আমাকে তাই বলছে একজন। তো এটা হলো এই আয়োজনটাই তাজিয়া উপলক্ষে খাওয়ানো, হুসেন রাদিয়াল্লাহু আনহুর উপলক্ষে খাওয়ানো, যারা কিন্তু হুসাইনকে হত্যা করেছে, এরাই হাসানকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই লোকেরা আজকে তাজিয়া মিছিল বের করে কি হচ্ছে, আমরা সাধু হয়ে গেছি। অনেক আলোচনা আছে এর উপরে, আর করলাম না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনারা কষ্ট পাবেন না, অনেক সময় নিয়েছি। দোয়া পড়েন তো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।